আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আপনার অনুভূতি? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক ভাষা দিবস 2026 সাল গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আন্তরিকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা একটা জিনিসই বলতে চাচ্ছি, 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকে আমাদের এই ভাষা আন্দোলনের যে আত্মতৃপ্তি, সেই তৃপ্তি বোধ থেকে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে আমরা সেই আত্মতৃপ্তিভাবে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল বিএনপি সরকার তাদের সাথে মতবাদ বিনিময় করে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে এটাকে শক্তিশালীভাবে আমরা আঁকড়িয়ে ধরার চিন্তাভাবনা রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। মাতৃভাষা দিবস নিয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। 1952 সালে এই মাতৃভাষা নিয়ে আমরা আন্দোলন হয়ে গেছিল, সেখানে আমাদের হাজারো ভাই শহীদ হয়েছিলেন এবং সেখান থেকে আমাদের উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা রূপান্তরিত হয়েছে। তখন তো আমরা মাতৃভাষা ধরার রক্ষার্থেই এ যাবত আমরা আছি। সেই সাথে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি হয়েছে এবং সেই সাথে আমরা বাংলা ভাষাকে সারা বিশ্বের মধ্যে আমরা উজ্জ্বল করতে পেরেছি এবং সেই সাথে আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশেও আমরা বাংলা ভাষা স্বীকৃতি ভালোভাবে পেতে পেরেছি। ধন্যবাদ।